এই গণতান্ত্রিক আন্দোলন হায়না খুনি জানেন এই বর্ষ সরকারের বিরুদ্ধে সংগ্রামের নেতৃত্ব দিয়ে গেছেন। আমাদের উত্তর অঞ্চলে গর্বিত সন্তান বাংলাদেশের মুসলিম জনতা, বাংলাদেশ জাতীয়তাবাদীদের বিপ্লবী মহাসচিব মির্জা ফখরুল খান। অনেকগুলো সভা করতে আমার ভাই উঠে যাবে না তো। আজকে এই বাংলাদেশে এখনো পুরোপুরি স্বাধীন হয়নি। আপনারা জানেন আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর হস্তক্ষেপের ফলে আজকে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জনগণের চাপের মুখে যখন গণভবনের দিকে লক্ষ লক্ষ মানুষ আসছিল, সেই ভয়ে হাসিনা ভারতে পালিয়ে, কিন্তু ভারতে পালিয়ে গিয়ে সে চুপ করে নাই যে ভারত থেকে মানুষ ষড়যন্ত্র করতে চক্রান্ত করছে। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন হচ্ছে, এই ভয় তুলে আমরা সম্প্রীত হবে। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে আমাদের নতুন স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতাকে সুসংগঠিত করবার জন্য আমরা এই সম্প্রীতি সমাবেশ করছি। আপনি নিশ্চয় তো জানেন আজকে সারা বাংলাদেশে 15 তারিখে আমরা নয় সমুদ্র রাজনৈতিক দলগুলো তারা আজকে হাসিনার বিচার দাবি করে সমাবেশ করছে। খুন করেছে, শত শত নাগরিককে খুন করেছে, শত শত মানুষকে হত্যা করেছে, তারা মানুষকে অর্থনীতি ধ্বংস করেছে, তারা মানুষের রাজনৈতিক সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে আমাদের একটা এক নাগরিক সত্য রাষ্ট্রবাদ কায়েম করেছিল। ছিল কোনদিন থেকে ক্ষমতায় যেতে হবে, তাই না? বলতে
আমি কোনদিন পালাবো না। আমি আমি পালাই না। হেলিকপ্টারে করে পারি ওই ছাত্র কোথায় তুমি বারবার বলতে কি বলতে তারা বোঝা আর পশুরের বাড়ি থেকে কোথায় বেচার করে কেউ জানে না। আমি থেকে আমন্ত্রণ যাচ্ছি আসেন আমার মধ্যে কিন্তু নাই। আপনারা দেখেছেন সমগ্র বাংলাদেশের মানুষটা ঘুরতে ঘুরতে বাইরে মানুষ থেকে যারা হাজার হাজার মানুষকে উদ্ধার করেছে আমাদের কিন্তু আমরা দিয়েছে এটা একজন মানুষের আওয়াজ দিতে পারে তাই চোখে বন্ধ দিতে আমরা পরিষ্কার করে দাবি করছি যে সমস্ত পুলিশ কর্মকর্তা সব পুলিশ খারাপ না, যে সমস্ত পুলিশ অফিসাররা এই হত্যাকাণ্ড চালিয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে তাদের বিচার করতে হবে। হাসিনার বিচার করতে হবে। হাসিনার সঙ্গে তার মন্ত্রী সভা যারা চুরি করেছে ডাকাতি করতে হত্যা করেছে তাদের সকলের বিচার করতে হবে। বিচার শুরু হয়েছে আল্লাহর মায়ের দুনিয়ার ভাই করে না আল্লাহ করে দিয়েছে। তারা পাঠিয়েছে রাইজের বাসায় গিয়েছিলাম তার বাবা যেটা পোকা হয়ে গেছে বোমা হয়ে গেছে তার বাবার কথা বলতে পারেন না তার একমাত্র সন্তান তাদের আশ্বাস ছিল যে এই সন্তান তাদের দুঃখ বোঝাবে নিজের বাইরে একটা মেধাবী ছেলে তাকে কিভাবে একটা দেশের পুলিশ সরাসরি বুকের গুলি করে মারতে পারে কি সাহসী ছেলে কি হাত ছেলে দরজা দিয়েছিল গুলি করো একটা গুলি খেয়েছে আমারও সেনাবাহিনী আমারও গুলি করেছে সারা বাংলাদেশে অসংখ্য মানুষ শহীদ হয়েছে তাদের আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে অনেকের হাতিয়ার সকল ষড়যন্ত্রকে রুখে নিতে হবে বন্ধুরা। আপনারা সব জায়গায় এই নাগরিক কমিটি গঠন করে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে আপনাদের কাছে আহ্বান জানিয়েছেন যে প্রতিহিংসা নয় প্রতিশোধ নয় আমরা ভালোবাসা প্রেম দিয়ে সমস্ত মানুষকে একত্রিত করে আমরা নতুন বাংলাদেশ আমাদের ছাত্র ছাত্ররা ছাত্ররা যে ভূমিকা পালন করেছে দেশকে স্বাধীনতা করে আর তাদেরকে ফেরত জানান তারা সামনের দিকে এগিয়ে থেকে ভূমিকা পালন করে এই জাতির আমরা ছেড়ে গেছি সমস্ত রাজনৈতিক দলকে মধ্যে তাদেরকে আমরা পরাজিত করছি তাদের আর কোনদিন ফিরে আসতে আমাদের সেই আমাদের নতুন সরকার গঠন হয়েছে একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নোবেল লড়াই দায়িত্ব নিয়ে দেশকে আমরা সবাই তাকে সাহায্য করছি সহযোগিতা করছি বলেছি আমরা তাদেরকে সম্পূর্ণ সমর্থন দিয়েছি এবং ছাত্র একটা অসাধ্য সাধন হল তাদেরকে আমরা সহযোগিতা করছি। আসুন আমরা সব জাতি ঐক্যবদ্ধ এই ভয়াবহ দানবের সরকার এদেরকে আমরা নির্মূল করে দেবো।
এই গণতন্ত্র প্রতিষ্ঠা করবো, গণতন্ত্রকে আমরা সত্যিকার অর্থে অনেক নেতা আমাদের নেতা তারেক রহমান তরুণদের নেতা তিনি আসলে বিদেশে নির্বাচন করেছেন, তাকে আমাদের ঘুরিয়ে আনতে হবে, তাকে অবিলম্বে ঘুরিয়ে আনা যাবে। কথা বলে গেছে, আমি আপনাদেরকে এই ধরনের কোনো কথা দিতে চাই না, তবে শুরু করতে পারি বীরগঞ্জের মানুষ অনেক ত্যাগী মানুষ, আমরা সবসময় তাদের পাশে থাকবো। আমরা আমার কাছে রংপুরের মানুষ ঢাকায় যাবে না, যাবে না, ঢাকায় যাওয়ার কোনো প্রয়োজন নাই, এখানেই থাকবেন আপনারা, কাজ করবেন, সব কিছু আপনাদের হাসপাতাল করে পড়ার জন্য আমাদের ছিল আমরা আমাদের বিপদ যায়নি, সেই বিপদকে মোকাবেলা করার জন্য ঐক্য ঐক্য ঐক্যবদ্ধ আর তাহলে এই ঐক্যের মধ্য দিয়ে দেশকে পরিষ্কার করে নতুন নির্বাচন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। নির্বাচনের একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করবে, আমরা সবাই এক কথা চাই। সবাই সমুদ্র করে রাখতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই তার আরো জোরদার লড়াই করে আমাদেরকে তার সকলকে নির্ভর করতে হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আমরা